দেখুন, আমরা আবার বলছি ডিএ নিয়ে, এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়, রাজনৈতিক কোনো মন্তব্য করব না। কিন্তু যারা রাজনীতিটা করছেন তাদের তো উচিত রাজ্য সরকারের উপরে ভরসা রাখা। মমতা বন্দ্যোপাধ্যায় এত রকম সীমাবদ্ধতার মধ্যেও রাজ্য সরকার 1,96,000 কোটি টাকা বকেয়া রেখেছে। এই যারা আন্দোলন করছেন মূলত সিপিএম বিজেপির পৃষ্ঠপোষকতায়, এদের মুখে একবারও শুনেছেন কেন্দ্রকে দাবি করা যে বাংলার বকেয়াটা দেয়া হোক? তার মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় দফায় 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 ডিএ বাড়িয়ে, আপনি যদি আনুপাতিক শতকরা হারে দেখেন তাহলে কিন্তু বাংলা সেভাবে পিছিয়ে নেই। বহু রাজ্য আছে ডিএ দেয় আবার পেনশন দেয় না, কিন্তু এই সরকার ডিএও দেয় পেনশনও দেয়। আবার কেন্দ্রীয় সরকার বাংলার বিপুল টাকা বকেয়া রেখেছে। এই যারা বসে আছে এবং রাজ্য সরকারের বিরোধী স্লোগান দিচ্ছেন, তাদের মুখে কখনো শুনবেন না কেন্দ্রীয় সরকার অবিলম্বে বাংলার বকেয়া মেটাও। তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় আরো খোলা মনে আরো কিছু করার কথা ভাবতে পারেন। ভোট এলে এই সিপিএম বিজেপি এরা তো প্রত্যাখ্যাত, ফলে এরা এই ধরনের মুখোশধারী কিছু সংগঠন নিশ্চিতভাবে সরকারি কর্মী, তারা আমাদের প্রিয়, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সম্মান করেন এবং সাধ্যমতো বিভিন্ন ধরনের কল্যাণ তাদের মমতা বন্দ্যোপাধ্যায় করেন। আপনি বলুন তো, একজন সরকারি কর্মচারী ডিএ নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়ে চলেছেন, কিন্তু আপনি যদি দেখেন তাহলে তার পরিবারে কিন্তু তিনি সরকারি কর্মচারী বলে কন্যাশ্রী পাবেন না, লক্ষ্মীর ভান্ডার পাবেন না, বাংলার অন্য স্কিমগুলো পাবেন না, তা কিন্তু নয়। আগে সরকারি কর্মচারীদের ভরসা ছিল শুধুমাত্র সরকারি কর্মচারীদের বেতনটা, আর এখন সাধারণ মানুষকেও যে এতগুলি স্কিম দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সরকারি কর্মচারীর পরিবারেও কিন্তু সেই স্কিমগুলো যাচ্ছে। ফলে যারা শুধু ডিএ নিয়ে একটা বিকৃত হিসাবের প্রচার করছেন, শব্দের জাগলারি করছেন, তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে করছেন। তাদের বাড়িতে খবর নিন, অন্যান্য সমস্ত স্কিম তারাও কিন্তু গ্রহণ করছেন। আর একবার বলুন না কেন্দ্র, আমরা কেন্দ্রকেও বলছি যে বাংলার টাকাটা আগে দেওয়া হোক, সেটা তো মুখ থেকে বেরোবে না, বিজেপি বকবে, দিল্লি গেলে ভালো জায়গায় থাকতে দেবে না।